গুড ইভিনিং বন্ধুরা। অনেক দিন পরে ছাদে উঠলাম, কারণ আমার ছাদে বেশ কিছু গাছ রয়েছে। ওই গাছগুলো আমার দাদাই পরিচর্যা করতো, আর শীতকাল পড়েছে, ভাবলাম আমার হাতে যেহেতু গাছগুলো বড় হয়েছে ওদের জন্য আমি কিছু আর নিয়ে এসেছি। ওটা খোল আছে, এখানে হাড়গুঁড়ো রয়েছে, তো গাছগুলোতে দেব। আর গাছগুলো একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে লঙ্কা জবা। আর ঠিক তার সেই টবেতেই আমি লাগিয়েছি একটা কাগজ ফুল। এটা হচ্ছে আমি একটা ডাল কেটে নিয়ে এসেছিলাম। ঠিক এখানেও একটা আছে, এটা হচ্ছে আবির কালার, এখানে রেড কালার। আর এই একটা যে জবা গাছ দেখছি, জবা গাছে কিন্তু প্রচুর কুঁড়ি হয়ে রয়েছে, প্রচুর কুঁড়ি। এখানে একটা চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকাটা গত বছর নিয়ে এসেছিলাম, তো পরিচর্যা হয়নি ঠিকঠাক, তাই এইভাবে আছে, কিন্তু প্রচুর ফুল ফুটেছে। এখানে একটা সাদা জবা রয়েছে, সাদা জবাতেও প্রচুর কুঁড়ি এসছে। এখানে একটা জবা আছে, আমার ছাদে বেশিরভাগই জবা গাছ। আর এখানে একটা জবা, এই যে জবা গাছটা, এটা কিন্তু আমি ওই একটা ডাল নিয়ে এসেছিলাম একজনের বাড়িতে কলম মারতে গিয়ে, তো সেই ডালেই এই গাছটা করেছি। গাছটার বয়স 5 বছর। আর এখানে একটা রয়েছে কাগজ ফুলের গাছ, এই গাছটা আমাকে গিফট করেছিল অজয় কাকু। আর এখানে রয়েছে একটা লেবু গাছ, এই লেবু গাছ থেকে আমি এখনও লেবু পাইনি, 1 বছরের বেশি হয়ে গেছে। আর এখানে রয়েছে রজনীগন্ধা, এই রজনীগন্ধা কিন্তু প্রতি বছর আমাকে 8টা-10টা করে রজনীগন্ধা স্টিক দেয়। এখানে রয়েছে একটা চায়না বট। আর এখানে রয়েছে হলুদ রঙের একটা জবা, এখানেও অনেক কুঁড়ি হয়ে আছে। আর এদিকে দেখো, এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছো, এগুলো সব আগের বছরের চন্দ্রমল্লিকা। এখানে একটা জবা রয়েছে, এই জবা গাছেও কিন্তু প্রচুর কুঁড়ি হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো, এখানে যেটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে এই ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট আমি এই গাছ থেকে 4টে কি 5টে পেয়েছি, জানি না আবার কবে হবে। কারণ হচ্ছে আমি জানি হলদিয়াতে বহু মানুষ আছে যারা গাছ প্রচুর ভালোবাসে এবং তাদের ছাদে প্রচুর পরিমাণ গাছ লাগিয়ে রেখেছে। যদি আমার ক্যামেরার মাধ্যমে আপনারা আপনাদের ছাদ বাগান দেখাতে চান সোশ্যাল মিডিয়াতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যোগাযোগ করব আপনার সাথে। আর পরের ভিডিওটা হতে পারে আপনার ছাদ বাগানের।